ব্রাহ্মণবাড়িয়ার কোসবা উপজেলায় আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শাহপুর ও আড়াইবাড়ি গ্রাম। প্রায় কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় গ্রামের বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক তৎপরতা চালাতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হন। আহতদের মধ্যে শাহপুর গ্রামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তার মাথায় আঘাত লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার ভয়াবহতা বাড়তে থাকলে মাঠে নামেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কোসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করা সম্ভব হয়। তবে সংঘর্ষ থেমে গেলেও এখনও শাহপুর ও আড়াইবাড়ি গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক এখনও কাটেনি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা পবিত্র উমরাহ হজ পালনের জন্য আড়াইবাড়ি গ্রামের এক মুয়াল্লেমের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন। উমরাহ পালন শেষে দেশে ফেরার সময় ওই বৃদ্ধার দায়িত্বে একটি ব্যাগ দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু বিভিন্ন কারণে সেই ব্যাগটি দেশে আনা সম্ভব হয়নি বা ভুলবশত আনা হয়নি। ব্যাগটি না আসা নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা জমেছিল। পরবর্তীতে সেই উত্তেজনাই বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। যদিও ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের পেছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু সমাধানে কাজ চলছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে এবং দুই গ্রামের মানুষের মধ্যে আবারও স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে।